হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আমার হাউস কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো দেখো, সবাইকে জানাই শুভ সকাল। তো সকালবেলায় দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে দেখো পটল হোপা, আর এদিকে ছেলের খাবার রাঁধবো বলে বিট পেঁপে আলু কেটে নিয়েছি, আর এদিকে বটবটি আলু সেদ্ধ করে নিয়েছি, আর একটা ভর্তা বানাবো। আর এদিকে আদার পেস্ট আর সর্ষের পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। তো আজকে দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, ছোটো কড়াইটা, এতে হোপা ভাজাটা বসিয়ে দিচ্ছি। হোপাগুলো লবণ মাখিয়ে রেখেছিলাম, তো হলুদ দিইনি, হলুদটা পরে দিচ্ছি। আর এদিকে পটলটাও তাই সেম একইভাবে লবণ মাখিয়ে রেখেছিলাম, হলুদটা দিইনি, তারপর দেবো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু করে ভাবে পটলগুলো ভেজে নিয়েছি। হলুদটা দেওয়ার সময় তোমার সাথে শেয়ার করা হয়নি। তো দেখো পটলগুলো দুদিকে ভালোভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে। এপিঠ ভাজা হয়ে গেলে, আর এদিকে ভর্তাটা বানাবো বলে আলুটা বটবটিটা মেখে নিয়েছি। তারপর কড়াইতে তেল, একটা শুকনো লঙ্কা, জিরে, আর যে আদার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, আদার সাথে দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা, তো সেই পেস্টটাও দিয়ে দেবো, সাথে ওই মাখাটা দিয়ে কড়াই নাড়াচাড়া করে নেবো। ভালোভাবে দেখো মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভর্তাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এইভাবে বানিয়ে খেয়ে দেখো, বেশ ভালোই লাগবে। আমার তো দারুণ লেগেছিলো, সবাই খেয়ে খুবই ভালো বলেছিল। আর এদিকে দেখো এরপর চিংড়ি মাছের মালাইকারি বানাবো। তো চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালোভাবে। এবার কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি, ভালোভাবে তেলটা গরম হয়ে এলে মাছগুলো দিয়ে দেবো। তো দেখো তেল বসিয়ে দিচ্ছি, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে ভাজতে থাকবো। চিংড়ি মাছ খুব একটা বেশি ভাজা হয় না, তবুও বেশ ভালোভাবে আরশো লাবণ্য কালারটা চলে এলে বুঝতে পারো যে ভালো হয়েছে। কিন্তু আমি বারবার অনেকবারই চিংড়ি মাছ ভেজেছি, তবে এতটা জল বেরোয়নি। কিন্তু এই চিংড়ি মাছটা ভাজতে যেয়ে দেখো কতটা জল বেরিয়েছে, মানে কি বলবো, কতটা পরিমাণ জল বেরিয়েছে। দেখো তোমাদের কার কার চিংড়ি মাছ ভাজতে যেয়ে জল এরকম বেরিয়ে যায়, সেটা কমেন্টে জানিও বন্ধুরা। আর এদিকে পেঁয়াজ আদা রসুন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে কড়াইতে দিয়ে দিলাম। তারপর এদিকে মাছও ভাজা হচ্ছে, এদিকে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো পেঁয়াজ আদা রসুনটা ভালোভাবে ভাজা একটু হয়ে এলে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু মশলা দিয়ে দিচ্ছি। আর যতটা পরিমাণ লবণ লাগবে আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। তো মশলাটা কয়েকবার সামান্য পরিমাণ মশলা ধোয়ার জলটা দিয়ে কষিয়ে নেবো। মশলা ধোয়ার জল রান্নার স্বাদই বাড়িয়ে তোলে, তোমরা সেটা ভালোভাবে জানো। দেখো জলটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, মশলাটা থেকে তেল ছেড়ে আসছে, বেশ ভালোই লাগছে, সুন্দর স্মেল বেরোচ্ছে। তোমরা হয়তো কী করে বুঝবে, আমি এখানে রান্না করতে বুঝতে পারছি। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বন্ধুরা। এদিকে দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, ছেলের জন্য ভাজা তুলে রাখছি। আর এদিকে আমরা চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে নিলাম। তো বেশ ভালোই লাগছিলো, গন্ধটাও ভালো লাগছিলো, আর দেখতেও খুব সুন্দর লাগছিলো, সব মিলিয়ে অসাধারণ। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।